জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বোচ্চ প্রতিদান হচ্ছে বান্দার জন্য জান্নাত। জান্নাত সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে, এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল। আর তাদেরকে তা দেয়া হবে সাদৃশ্যপূর্ণ করে, এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ, এবং তারা সেখানে স্থায়ী হবে। এই জান্নাত তাদের জন্য যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করেছেন, তার উপর ঈমান এনেছেন এবং নেক কাজ করেছেন, আল্লাহ পাকের কোরআন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী জীবন পরিচালনা যারা করেছেন তারা তাদের স্থায়ী ঠিকানা হবে জান্নাত। আর এই জান্নাত কতটা স্থায়ী হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা জান্নাতের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। আর যারা তাগুতকে বেছে নিয়েছে, যারা আল্লাহর সাথে কুফরি করেছে, শিরিক করেছে, আল্লাহর বিধানকে অমান্য করেছে, আল্লাহর দেওয়া আদেশ নির্দেশকে অস্বীকার করেছে, তাদের জন্য রয়েছে জাহান্নাম। সেই জাহান্নাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। নিশ্চয়ই যারা কুফরি করে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করে সে সমস্ত লোকের প্রতি আল্লাহ পাকের এবং ফেরেশতাগণের এবং সমস্ত মানুষের লানত। যারা কুফরি করে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের প্রতি ফেরেশতাগণ এবং সমগ্র মানুষের লানত হবে এবং তারা চিরস্থায়ী জাহান্নামে অবস্থান করবে। দর্শক শ্রোতা, জাহান্নাম এবং জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য সৃষ্টি করেছেন এবং এই জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে হুঁশিয়ারি করেছেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেছেন, ওয়ালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াল্লাযী কানু ইয়ামালুন। সুতরাং আমি অবশ্যই কাফেরদেরকে কঠিন আযাব আস্বাদন করাবো এবং আমি অবশ্যই তাদের কাজের নিকৃষ্টতম প্রতিদান দেব। যারা আল্লাহকে অস্বীকার করবে, যারা কুফরি করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কঠিন আযাবের আস্বাদন করাবেন এবং তাদের কাজে নিকৃষ্টতম প্রতিদান দেবেন। আর এই সব লোকদের স্থান হবে জাহান্নাম, আর তারা সেখানে চিরস্থায়ীভাবে জাহান্নামে বসবাস করবে। যেমন জান্নাতীরা জান্নাতে স্থায়ী হবে, তেমন করে জাহান্নামীরাও সেখানে জাহান্নামে চিরস্থায়ী অবস্থান করবে। সেই সম্পর্কে অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন।
আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। সুতরাং যারাই আল্লাহর কোরআনকে অস্বীকার করবে, যারা আল্লাহর বিধানকে, আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, তারাই চিরস্থায়ী জাহান্নামী হবে, যা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন। যদি আখিরাতে সুখ, শান্তি ও জান্নাত পেতে চান তাহলে কোরআনের বিকল্প কোনো পথ নেই। আসুন আমরা সবাই আখিরাতের জন্য প্রস্তুত হই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন।